আস্তে আস্তে আমাদের বাংলাদেশটা সোনার রূপান্তর হয়ে যাচ্ছে। মানে যত জায়গায় দুর্নীতি খাত ছিল, যত দুর্নীতি, বড় বড় অফিসার, ম্যাজিস্ট্রেট, বড় বড় পদবি, রাজনীতি রাজনীতির ব্যানারে তারা বিভিন্ন পদ দখল করেছিল, তারা আস্তে আস্তে সবাই পদত্যাগ করতেছে। কিন্তু তারা হাজার হাজার কোটি টাকা মাইরে নিছে, আর হাজার হাজার কোটি টাকার তারা মালিক। বাংলাদেশ তারা এতভাবে তারা লুটে ফুটে খাইছে, খাওয়ার পরে তারা আস্তে আস্তে পদত্যাগ করতে। খালি পদত্যাগ করলে হবে না তো, পদত্যাগ করে খোকা বাবুরা কোথায় যাবে? তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের সোনার বাংলা রাখে নাই, রূপায়ও রাখে নাই। কে চোরের বাংলাদেশ শুধু রেখে গেছে, আর কিছু চোর খালে রেখে পয়দা করে গেছে। আমাদের এলাকায় দেশগ্রামে ধানগুলো আবাদ করতো যেভাবে, যে ধানের ভিতর যে বলঙ্গা ঘাসগুলো হইতো, সেই বলঙ্গা ঘাসগুলো মানুষ নিরাইতো, মানুষ কিছু কামলা নিয়ে নিরাইতো, একদম ধান পরিষ্কার করে ফেলাইতো, কোনো ঘাসই রাখতো না। তো সেরকম ভাবে আজ বাংলাদেশটা সেরকম পরিষ্কার হচ্ছে। যতগুলো খাদের দুর্নীতি, যত প্রভাবশালী যত লোক ছিল, সব ধরে ফেলাচ্ছে। এদিকে ধরে ধরে বিচার করা হোক, কারণ দেশটারে তারা খাইছে। এই দেশটারে চোরের খনি বানা ফারাকছে আমার সোনার বাংলা। যাই হোক, দেশটা সোনার বাংলা হোক। দেশের মানুষ যদি ভালো থাকে, দেশের জনগণ যদি ভালো থাকে, দেশটা ভালো থাকে। এই যে আমাদের সালমান রহমান 36,000 কোটি টাকা ঋণ। এই যে এতগুলো টাকা, এই যে টাকাগুলো কাদের টাকা? সব জনগণের টাকা না, আমাদের টাকা না? অথচ সে একটা বড় একটা পদ দখল করেছিল। তো যাই হোক, এই চোর মুক্ত তো বাংলাদেশটা তো স্বাধীন হয়েছে, এটাই তো বড় পাওনা। এখন যারা নেতৃত্বে আসবে, তারা যদি সঠিকভাবে বাংলাদেশটা সাজায় গুছায় রাখতে পারে, আমাদের বর্তমান গভর্নমেন্ট যিনি আছে, বর্তমানে আমাদের সরকার, ইনি যদি দেশটাকে যদি ঠিক জায়গায় মতো নিয়ে যাইতে পারে, ঠিক রাখতে পারে, আবার নতুন করে সাজাইতে পারে, সেটা আমাদের জন্য ভালো। তাহলে একটু বাংলাদেশটা সোনার বাংলাদেশ রূপান্তরের হবে। আর ইনি যদি না পারে, আবারও যদি সেই আগাছাগুলো রেখেই দেয়, যদি সাফ না করে, যত চোর, দুর্নীতি খাত, এমপি মন্ত্রী মিনিস্টার, এইগুলো যদি আগাছা পরিষ্কার না করে, তাহলে বাংলাদেশটা সোনার বাংলা হবে না। বাংলাদেশটা এমনভাবে পরিষ্কার করতে হবে, আগাছা একদম চকচকা সবা, এখানে কোনো চোর মোর রাখা যাবে না। তো সেইভাবে যদি কাজ করে, তাহলে বাংলাদেশটা আমার সোনায় রূপান্তর হয়ে যাবে। দেশের জনগণ একটু শান্তি আলো ঘুমাতে পারবে। এখন পরিবেশটা কত সুন্দর। আজ 15ই আগস্ট, এই দিনে কত শোক, মানুষ মিছিল করতো, আনন্দ করতো। যে মিছিলে যাইতো না, তারা জোর করে লয়ে যাইতো, যে যে যাইতো না তার পরে অ্যাকশন নিত। আজকে কি সুন্দর ঠান্ডা। এই দিনটা তাদের শোকের মাস ছিল, এই দিনটা তাদের বিদায়ের মাসে পরিণত হয়ে গেছে। এর ওপর থেকে ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়, এই জন্য ক্ষমতার বাদরে বেশি বেশি দিন না। তাই এই মাসটা আসলেই